আমি যে রাজনৈতিক দলই করেন, আপনি কেন বুঝতে চান না এই সামান্য খুব সিম্পল সহজ কথাটুকু? মসজিদে গেলে একটু শান্তি শান্তি লাগে না? লাগে না? মসজিদে গেলে একটু ঘুম ঘুম ভাব হয় না? হয় না? মসজিদের বাইরে অস্থির লাগলেও মসজিদে ঢুকলে একটু স্বস্তি লাগে না? লাগে না? কেন লাগে? মসজিদকে মানুষের আইনে চলে না আল্লাহর আইনে চলে? ওরে আমার নওয়ালাবাসী, কেন এটা বুঝেন না? এটার জন্য ইমাম হওয়া লাগে না, এটার জন্য খতিব হওয়া লাগে না, মুফাসসির হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, মাস্টার ডিগ্রি করা লাগে না, অনার্স করা লাগে না, ডক্টরেট ডিগ্রি লাগে না। লাগে শুধু অন্তর থেকে বিশ্বাসটা লালন করা। মরহুম মাস্টার ইউনূস বিশ্বাস এটা লালন করতেন। আল্লাহর আইনে যদি মসজিদ নিরাপদ থাকে, স্বস্তিদায়ক আরামদায়ক মনে লাগে, তাহলে এই জমিনটা আল্লাহর আইনে চললে ওটাও মসজিদের মতো গোটা জমিনটা আমাদের জন্য নিরাপত্তার জায়গা হয়ে যাবে। তখন চাঁদাবাজের ভয় থাকবে না, তখন দখলদারিত্বের ভয় থাকবে না, তখন কোন জুলুমকারী জুলুমের শিকার আর আমাদের মা বোন ইজ্জত রন্ধনকারী থাকবে না। আজ মরহুম মাস্টার ইউনূস বিশ্বাস আকিমুস সালাতের সেই দায়িত্ব এক কাঁধে নিয়েছিলেন, আর এক কাঁধে নিয়েছিলেন আকিমউদ্দিন। মসজিদ চলবে আল্লাহর আইনে, জমিনও চলবে ওই আল্লাহর আইনে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি ইনশাআল্লাহ? আল্লাহ বাউফলকে আপনার আল্লাহর আইন দিয়ে চালিত করার তৌফিক আপনি দান করেন। আমাদের হাতগুলো আপনি আল্লাহর আইনের জন্য কবুল করেন। মসজিদ যেমন নিরাপত্তার জায়গা, আপনার আইন দিয়ে চলার কারণে জমিনটাকে আমরা আপনার আইন দিয়ে চালিয়ে এটাকে নিরাপত্তার ঠিকানা বানাতে চাই। আল্লাহ মরহুম মাস্টার ইউনূস বিশ্বাসের এই চেতনা, এই বিশ্বাস, এই আদর্শকে আমরা স্মরণ করার চেষ্টা করেছি মাত্র। এখান থেকে আমরা শিক্ষা নিয়ে যদি যার যার জায়গায় পৌঁছতে পারি, তাহলেই কেবলমাত্র আমাদের এই প্রিয় নওমালা, আমাদের এই প্রিয় বাউফল, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একটা নিরাপদ এবং সকলে মিলে সম্মিলিতভাবে প্রত্যেকের নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য, সে যদি ভিন্ন ধর্মাবলম্বী হয় তার অধিকার ইসলাম নিশ্চিত করে না? করে না? নারীদের অধিকার নিশ্চিত কি ইসলাম করে না? মানুষের রচিত মতবাদ করে। অথচ তারাই আবার উল্টা বলে, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে তোমাদেরকে আমরা উন্নতি অগ্রগতি করেছি, ইসলাম আসলে মহিলাদেরকে ঢুকাই দেবে কিসের মধ্যে? বোরকার মধ্যে, হাত মোজা পরাই দেবে। আমি আমার বাউফলের একটি ঠিক প্রোগ্রামে বলেছিলাম, আপনাদের এলাকায় যদি কতগুলো শিয়াল এক জায়গায় হইয়া, এই নওমালা মিলগড় বাজারে আপনি যদি যাওয়ার সময় দেখেন 25টা শিয়াল এক জায়গায় বসে মিছিল করতেছে। আমরা আমাদের এই এলাকার সমস্ত মুরগির স্বাধীনতা চাই, বুঝেন নাই? আমরা আমাদের নওমালা এলাকার সমস্ত মুরগির কি চাই? হাসবেন না কানবেন? কি করবেন মুরব্বীরা? এই 25টা শিয়ালের হক্কা হুয়া ডাকে কি আমরা আমাদের ঘরের এই খোপের মধ্যে মুরগিগুলাকে রাস্তায় ছেড়ে দেব না খোপের মধ্যে রাখবো? কারণ ওই শিয়ালের স্বাধীন করার পিছনে তাদের একটা অসৎ উদ্দেশ্য হইল স্বাধীন করার নামে এদেরকে গিলে খাবে। আমাদের কতিপয় নেতা নেত্রীরা নারীদেরকে মুক্ত স্বাধীন করার নামে তাদের ইজ্জত লুণ্ঠন করার ষড়যন্ত্র করছে। আর কয় ইসলাম আইলে খবর আছে, আর কিন্তু কাটবে আপনার চোরের মনে, চোরের মনে, চোরের মনে। এখন যদি 20 গাড়ি পুলিশ এখানে আসে, কেউ উঠবেন? কেন উঠবেন না? আমরা কোনো কি করতেছি না, কি করতেছি না? আর পাশের দোকানের খুপড়ির মধ্যে অন্ধকার, একটু আলো, একটু মাথা দেখা যায়, পা দেখা যায় না, পা দেখা যায়, হাত বোঝা যায় না, হালকা ধোয়া শুধু দেখা যায়। ওখানে পুলিশও যাওয়া লাগবে না, কোনো চৌকিদার জয়ে যদি একটা বাঁশির হুইসেল বাজায়, আরে ভাই দৌড় দেওয়া তো একটা টাইম লাগে, দৌড় তো দিতে পারবে না। আমি এরকম 2-4টাকে জিজ্ঞেস করছি, দৌড় দিলি না? কয় মাসুদ দেহ ভুলে গেছে। দৌড় যে দেব, জেলখানে এগুলোর সাথে থাকছি তো 4.5 বছর, এগুলোর সাথে থাকছি। আমাদেরকে শাস্তির অংশ হিসাবে এই সমস্ত গাঁজাখোরদের সাথে, মাদক সেবীদের সাথে আমাদেরকে রাখা হতো। আলহামদুলিল্লাহ, এই মাদকখোর এবং গাঁজাখোরদেরকে নিয়ে আমরা মসজিদে শুধু নামাজ পড়ি নাই, ওদেরকে ইমাম বানিয়েছে, আমরা মুক্তাদি হয়েছি, ওদের ইমামের যোগ্যতা বানিয়ে দিয়েছে আমরা। পুলিশের কারারক্ষীরা এসে বলতো, কয় মাসুদ ভাই দিলাম কি আর করলেন কি? কয় আপনাদের দিলাম শাস্তি দেওয়ার জন্য, আর আপনারা ওকে ইমাম বানাই দেন। আমি বললাম আরো যা আছে নিয়ে আসেন।
ডাক্তাররা রোগী পাইলে খুশি হয় না কষ্ট পায়? আরে ভাই বলেন না, খুশি হয় না কষ্ট পায়? আমি কারারক্ষীর সুপারভাইজার যারা বললাম, জেলা সাহেব শোনেন, আমরা ওই রকম ডাক্তারি মেডিকেল পড়ার সুযোগ পাই নাই, অত মেধাটেরা নাই, বাংলার সাহিত্য বাংলায় পড়ছি টুকটাক, কিন্তু এই সমাজেরও ডাক্তারি করার টুকটাক জ্ঞান আমাগো আছে। যত রোগী আছে নিয়ে আসেন, মাদক সেবী আছে নিয়ে আসেন, যত টপ টেরার আছে নিয়ে আসেন, যত খুনি আছে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে বলছি, এরা শুধু আমাদের পিছনে মুক্তাদি হবে না, এরা ইমাম হবে, আমরা তাদের পিছনে নামাজ আদায় করব। করেছি, এখনো দেখা হয়, এখনো কথা হয়, ফোন করে অনেক পুরান নাম্বার থেকে, কয় যে মাসুদ ভাই যে যেখানে আপনার সাথে ছিলাম সূরা কেরাত শিখাইছিলেন, আলহামদুলিল্লাহ এখন ওই সময় একবারে 5 ওয়াক্ত পড়ছি, এখন পুরোটা পারি না, ধরে রাখছি, কিন্তু আমরা ইমাম বানাই দিয়েছিলাম। পারা যাবে না? যাবে না। এটা বলছি কেন? ওই যে 3টা লোক অন্ধকারে বসে আমাদের কলিজার টুকরা সন্তানদের হাতে কে বা কারা অসৎ উদ্দেশ্যে ষড়যন্ত্রের অংশ হিসাবে তাদের মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার জন্য। আমি বাউফলে শুনেছি মরহুম মাস্টার ইউনুস বিশ্বাস এটার বিরুদ্ধে প্রতিবাদ করতেন। মাদক মুক্ত বাউফল চান কারা? চান সবাই? আমাদের সন্তানদের হাতে মাদক থাকবে না, কোরআন থাকবে। কোরআন থাকবে না, মাদক থাকবে। কলম থাকবে না, মাদক থাকবে। বই থাকবে না, অস্ত্র থাকবে। কিন্তু এইটা কি আপনাদের কাছে জানা নাই যে আমাদের বাউফলে এখন যত চকলেটের দোকান তার চেয়ে বেশি মাদকের দোকান? আমি প্রশাসনকে আহ্বান জানাই, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। বাউফলে প্রত্যেকটা নাগরিক একজন সৈনিক হিসেবে আপনাদের সাথে দায়িত্ব পালন করবে। আমরা জনগণ হিসাবে না, আমরা আপনাদের একজন সিপাহী হিসাবে দায়িত্ব পালন করে মাদক মুক্ত বাউফল আমরা গড়ে তুলব। কারণ এটি সিদ্ধান্ত, এই চেতনা, এই কর্ম লালন করতেন কে? মাস্টার ইউনুস বিশ্বাস। অবৈধ অস্ত্র দিয়ে আমাদের সন্তানগুলোকে শেষ করে দেওয়ার প্রক্রিয়া চলছে, জানেন না? জানেন না বললে আপনাদের উপরে সঠিক ইনসাফ করা হবে না, আপনারা জানেন। আমরা আমাদের সন্তানদেরকে অস্ত্রের পরিবর্তে কলম এবং বই তুলে দিতে চাই। আমাদের সন্তানদেরকে শেষ করতে দেওয়া হবে না। আমাদের মরহুম মাস্টার ইউনুস বিশ্বাসের কলিজার টুকরা সন্তান যদি কোরআন হাদিস দিয়ে কথা বলতে পারে, বাউফলের সমস্ত তরুণ যুবকরাও ইনশাআল্লাহ আগামী দিনে কোরআন হাদিস দিয়ে কথা বলবে না, শুধু এই মসজিদ এবং আমাদের জমিন পরিচালনায় একই সাথে তারা নেতৃত্ব দেবে। আমরা তাদেরকে মসজিদের ইমাম বানাবো, আমরা তাদেরকে জমিনের ইমাম বানাবো। এই এলাকার মেম্বার তিনি হবেন যিনি মসজিদের ইমামতি করতে পারবেন। এই এলাকার চেয়ারম্যান তিনি হবেন যিনি আমি মারা গেলে এসে আমাকে শুধু দাফন করবেন না, আমাকে এসে জানাজার ইমামতি করতে পারবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু মসজিদ নববী চালাতেন নাকি তিনি মদিনা রাষ্ট্র চালাতেন? আজানের সময় হলে কি তিনি শুধু মুক্তাদি হতেন নাকি ইমামও হতেন? কোন সাহাবী ইন্তেকাল করলে তিনি কি এসে শুধু মাটি দিতেন নাকি জানাজাও পড়তেন? আপনি সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। রাজনীতি ভুলে যান, কোন রাজনীতি নাই। জামাত ইসলামী ব্যানার খুলুন। বিবেকের কাছে প্রশ্ন করে যাচ্ছি, আমার মায়েরা, আমার বোনেরা, যারা পর্দার অন্তরাল থেকে শুনছেন, ভালো করে মাথায় ঢুকিয়ে নিয়ে যান। জামাত ইসলামী মাথা থেকে ফেলে দেন। সেই রাসূলের টুপি যদি ব্যবহার করে সুন্নাহ পালন করতে চান, সেই রাসূলের দাড়ি ব্যবহার করে যদি সুন্নাহ পালন করতে চান, তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অংশ হিসেবে মসজিদের ইমামের নেতা এবং আমাদের জানাজার ইমামের নেতা এক না হওয়া পর্যন্ত সমাজে শান্তি ফিরে আসতে পারে না। কিন্তু বুকে হাত দিয়ে বলুন, বুকে হাত দিয়ে 30 সেকেন্ড চোখ বন্ধ করে বলুন, বাউফলে এরকম কতজন মেম্বার, চেয়ারম্যান, পৌরসভার ইউনিয়ন কাউন্সিলর, এমপি, মন্ত্রী বাউফলে আমরা তৈরি করতে পেরেছি, যারা মসজিদ আজান হলে ইমামতি করতে পারবে, আবার রাজপথে অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করে নেতৃত্ব দিতে পারবে, আবার আপনার কফিন চলে গেলে জানাজার ইমামতি করার জন্য দাঁড়িয়ে জানাজার ইমামতি করতে পারবে। এই নেতা কি আমরা তৈরি করতে পেরেছি? এই নেতা কি ভবিষ্যতে আমরা চাই? চাই আমরা? আল্লাহ মসজিদের ইমাম আর জমিনের ইমাম আমাদেরকে এক করে দেন। আল্লাহ মসজিদের ইমাম, জানাজার ইমাম এক করে দেন। আল্লাহ ইউনিয়ন কার্যালয়ের চেয়ারম্যান আর জানাজার ইমামতি এক করে দেন। এরকম একটা বাউফল আপনি কবুল করেন, এরকম একটা নমালা আপনি কবুল করেন, এরকম প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি কবুল করেন।